বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলার ঘোষণা দিলেন রাষ্ট্রপতি। কিন্তু এই চতুর্মাত্রিক বাহিনী আসলে কি, কেন এখনই এ নিয়ে এত গুরুত্ব দেওয়া হচ্ছে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। রোববার ৫ জুলাই ঢাকার সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট বা পিজিআর-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ এই বার্তা দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি বলেন, বর্তমান সরকার বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে এমন একটি আধুনিক বাহিনীতে রূপ দিতে চায় যা শুধু স্থল, নৌ ও আকাশেই নয়, সাইবার জগতের নতুন চ্যালেঞ্জ মোকাবিলাতেও সমানভাবে দক্ষ হবে। রাষ্ট্রপতির ভাষায়, জাতীয় প্রতিরক্ষা পরিকল্পনা, প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপত্তা কৌশল নির্ধারণে সরকার সবার আগে বাংলাদেশ নীতি অনুসরণ করছে। এই নীতির লক্ষ্য হল দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী, দক্ষ এবং প্রযুক্তি নির্ভর করে তোলা। এ সময় তিনি প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্টের ভূয়সী প্রশংসা করেন। রাষ্ট্রপতি বলেন, পিজিআর শুধু রাষ্ট্রপতি ও সরকার প্রধানের নিরাপত্তাই নিশ্চিত করে না, বিদেশি রাষ্ট্রপ্রধান ও গুরুত্বপূর্ণ অতিথিদের নিরাপত্তা প্রদান এবং রাষ্ট্রীয় অনুষ্ঠানে দেশের মর্যাদা রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে রাষ্ট্রপতির বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল ভবিষ্যতের নিরাপত্তা হুমকি নিয়ে সতর্কবার্তা। তিনি বলেন, এখন যুদ্ধের ধরন বদলে গেছে। প্রচলিত যুদ্ধের পাশাপাশি সাইবার হামলা, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার এবং হাইব্রিড নিরাপত্তা হুমকি বিশ্বজুড়ে নতুন বাস্তবতা তৈরি করেছে। এ কারণেই তিনি পিজিআর-এর সদস্যদের আরও প্রযুক্তি নির্ভর, তথ্যভিত্তিক এবং সর্বক্ষণ প্রস্তুত থাকার আহ্বান জানান। গোয়েন্দা তথ্য বিশ্লেষণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি। রাষ্ট্রপতি আরও বলেন, রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের নিরাপত্তা শুধু ব্যক্তিগত নিরাপত্তার বিষয় নয়, এটি জাতীয় নিরাপত্তা এবং রাষ্ট্রের মর্যাদার সঙ্গেও সরাসরি সম্পর্কিত। তাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে কার্যকর সমন্বয় আরও জোরদার করার প্রয়োজন রয়েছে। একই সঙ্গে তিনি নিরাপত্তার দায়িত্ব পালনের সময় জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখারও আহ্বান জানান, যাতে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ও যোগাযোগ ব্যাহত না হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মহান মুক্তিযুদ্ধের শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এছাড়া তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথাও স্মরণ করেন। তিনি ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতের ঘটনায় প্রাণ দেওয়া পিজিআর-এর ৫ সদস্যসহ দায়িত্ব পালনকালে নিহত সব সদস্যের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন। সবশেষে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের প্রতি সমবেদনা জানান রাষ্ট্রপতি। অনুষ্ঠান শেষে তিনি পিজিআর-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন এবং রেজিমেন্টের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। আপনার মতে আধুনিক প্রযুক্তি ও সাইবার নিরাপত্তায় বিনিয়োগ বাড়ানো কি বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং দেশ বিদেশের নির্ভরযোগ্য ও গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।